सिद्धिदाता गणेशाय नमः। ॐ एकदन्तं महाकाय लम्बोदरगजाननं विघ्नविनाशकं देवं हैरम्यं প্রণমাম্যহম। গণেশ দেবতা কি জয়। আজকে গণেশ চতুর্থী, গণেশ চৌঠি। বাড়িতে যখন ছিলাম ইস্কনে আসার আগে আজকের দিনটা খুব মজায় কাটতো। বাড়ি বাড়ি চুরি করতাম। কি একটা গ্রামের প্রথা ছিল, বন্ধু বান্ধব মিলে বাড়ি বাড়ি চুরি করব। কি চুরি করব? টাকা পয়সা, গয়নাগাটি, ধন সম্পদ না, ফুল ফল। আর গ্রামের সবাই জানতো আজকের দিনে চ্যাংড়া ছেলেগুলো আসবে বাড়িতে। গাছে যদি পেয়ারা থাকে, বাতাবি লেবু থাকে বা অন্যান্য কিছু ডাব, নারকেল, আজকে চুরি হবে। বা ভালো ফুল থাকলে ফুল নিয়ে গণেশ পূজা হবে। তো তখন তো করতাম, কিন্তু এখন একটা প্রশ্ন জাগে, আমরা এখন বৈষ্ণব হয়েছি, গণেশ পূজা করব করব না, করা উচিত উচিত নয়, কোনটা? তো শাস্ত্রের আঙ্গিকে আমরা আলোচনা করব। চতুর্থীতে আজকে গণেশের আগমন আর দশমীতে বিসর্জন। এক সপ্তাহ ধরে তিনি থাকেন আমাদের সঙ্গে। আমাদের পূজা অর্ঘ্য গ্রহণ করার জন্য অত্যন্ত সৌম্য মূর্তি। যদিও মহারাষ্ট্রে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা ওইসব এলাকায় গণেশ পূজার বা গণপতি আরাধনার বাহুল্যতা বেশি, তবে বর্তমান বাংলায়ও এই পূজার বা আড়ম্বরতা ধীরে ধীরে জমে উঠেছে। হ্যাঁ, তো দেখা যায় গণেশ হচ্ছেন বুদ্ধি সমৃদ্ধি এবং বাধা দূর করার ভগবান, বিঘ্ন বিনাশন। তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে এক দন্তম, তার একটাই দাঁত, গজাননম। তো এক দন্তম, তার এক দাঁত কেন, আরেকটা দাঁত গেল কোথায়? মহাভারতে পাওয়া যায়। গণেশের জন্ম রহস্য জানলে এই এক দাঁতের রহস্যটা উদ্ঘাটন করা যায়। মা দুর্গা, তিনি তার সংকল্পের একটা আকার দিয়েছেন। তিনি চন্দন, হলুদ, গঙ্গাজল এবং নিজের দিব্য শক্তি দিয়ে হাতে গড়েছিলেন এক মূর্তি। শিব গেছেন তপস্যায় এবং একদম দিব্য শক্তি আধার, তার ভিতরের সেই বাৎসল্যের ভাব প্রকট করে এই চন্দন, হলুদ, গঙ্গাজল দিয়ে এক মূর্তি তৈরি করেছেন, শিশু মূর্তি। এবং তার সৌন্দর্য, মাধুর্য দেখে পার্বতী, তিনি নিজের শক্তি দিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সে হচ্ছে পার্বতীর মানস পুত্র গণেশ। তো গণেশকে বাইরে পাহারাদার হিসাবে রেখে মাতা পার্বতী বললেন, ভিতরে কাউকে আসতে দিও না। এদিকে শিব ফিরে এসেছেন। শিব ফিরে আসতেই, সে তো শিবকে চেনেন না পিতা বলে, তার পথ আটকে দিয়েছেন। শিব বললেন, কে বালক তুমি? অত্যন্ত মাধুর্য মণ্ডিত দিব্য দেহ, শরীরে জ্যোতির বিকার, তুমি কে? বালক বললেন, আমি পার্বতী নন্দন, আমার জননী হচ্ছেন পার্বতী। মাতার নির্দেশ মতো আমি এখানে অবস্থান করছি। তো তারপরে তিনি পিতৃ পরিচয় প্রাপ্ত হলেন এবং নিজের সন্তানকে পেয়ে
শিবজি অনেক আনন্দিত হলেন, কিন্তু সেই বালক শিবজিকে ভিতরে যাওয়ার পারমিশন দিলেন না। কি হবে? শিব অল্পেই, তার নাম হচ্ছে আশুতোষ, অল্পেই রেগে যান, অল্পেই আবার শান্ত হয়ে যান। ত্রিশূল তুলে নিয়ে তিনি সেই বালকের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। ভয়ঙ্কর পিতা পুত্রের যুদ্ধ। শেষমেশ শিব তার ত্রিশূল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করলেন। পার্বতী ঘর থেকে বেরিয়ে এসে পুত্রের মৃত্যু দেখে সে আর মেনে নিতে পারলেন না। সামনে শিবকে দেখে তার ক্রোধ মূর্তিতে এবং বাৎসল্য ভাবে দুটে প্রভাবিত হয়ে শিবের কাছে প্রার্থনা করলেন, আমার এই মানস পুত্রের জীবন তুমি ফিরিয়ে দাও, না হলে কিন্তু এই মুহূর্তে আমি এই সৃষ্টিকে ধ্বংস করে ফেলব। শিব তার দিব্য শক্তি এবং ধ্যানের মন্ত্র উদ্গার করে তিনি দিব্য দৃষ্টি দিয়ে তাকালেন সন্তানের দিকে। সেখানে শিবের পারিষদবর্গ, বীরভদ্র আদি যত শিবের গণ ছিল চলে এলেন পার্বতীকে শান্ত করতে। শিব বললেন বীরভদ্র এবং তার গণকে, যাও উত্তর দিশাতে, যে ব্যক্তির আগে দর্শন হবে তার মাথা এনে এই বালকের মাথায় বা শরীরের সঙ্গে যুক্ত করলেই এই শিশু প্রাণ ফিরে পাবে। তারা চললেন ওং নম শিবায়, শিবের নাম গুণকীর্তন করতে করতে চলছেন। হঠাৎ এক বিশালকায় হাতির সঙ্গে দেখা, সৌম্য মূর্তি বিশালকায় হাতি দেখে তারা হতবাক। এই ছিল আমাদের কালের পর্ব। হাতির মাথাটি কেটে এনে শিব হাতির মাথা হাতে নিয়ে দিব্য শক্তি সঞ্চার করে নিজে হাতে সে বালকের শিরের উপরে রেখে দিলেন এবং শক্তি প্রদান করতে ধীরে ধীরে বালক যেন ঘোর নিদ্রা থেকে জেগে উঠলেন। অপূর্ব সুন্দর মূর্তি, গজাননম আর লম্বোদর, উঠে সৌম্য মূর্তি, সেই সুন্দর এক দেব মূর্তি দর্শন করে সবাই খুব আনন্দিত। ব্রহ্মাজি আশীর্বাদ করলেন সমস্ত জ্ঞান এর হৃদয়ে প্রবিষ্ট হোক। বিষ্ণু আশীর্বাদ করলেন শক্তিধর বিঘ্ন বিনাশন রূপে জগতে প্রসিদ্ধ হোক। নারদ মুনি সমস্ত দেবতারা একযোগে সেই বালককে আশীর্বাদ পুষ্ট করলেন। কিন্তু একদন্তের কারণটা তো উদ্ঘাটন হয়নি। একদিন গণেশ কৈলাসে তিনি পাহারাদার রূপে নিযুক্ত হয়েছেন, এসেছেন আমাদের পরশুরাম। বিশাল তেজময় তার চেহারা এবং অহংকারে তার চোখ দুটি ঘূর্ণিত হচ্ছেন, সোজা হন্তদন্ত হয়ে চলছেন, কৈলাসে প্রবেশ করবেন। তার দ্বার রুদ্ধ করে দিলেন গণেশ। বুঝে, কে তুই বালক, আমার দ্বার রুদ্ধ করেছ? বলে, আমি শিব পার্বতী নন্দন গণেশ। বলে, আমি যেতে চাই আমার প্রভু শিবের দর্শনে, আমি হচ্ছে শিবের শিষ্য, দর্শন করতে চাই। বলে, না, পিতামাতার আদেশ অনুযায়ী আমি কোনো অচেনা ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না। পরশুরাম বললে, তুমি আমাকে চেনো? 21 বার আমি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছি, তোমার কেমন সাহস আমার দ্বার রুদ্ধ হয়ে দাঁড়িয়েছ? বলে, আমি আপনাকে প্রণাম করি, শ্রদ্ধা জানাই।
কিন্তু আমার কাছে আপনি বড় নয়। পিতামাতার আদেশই হচ্ছে আমার কাছে শিরোধার্য। আমি সেই আদেশ পালনে একনিষ্ঠ, কাউকে এক পা এগোতে আমি দেব না। যুদ্ধ শুরু হয়, ভয়ঙ্কর যুদ্ধ। সেই পরশুরামের হাতের যে কুঠার, সেই কুঠার তুলে নিয়ে আঘাত করতে শুরু করলেন। সে কুঠারও ভগবান শিবের শক্তি প্রদত্ত। তাই গণেশ তার সম্মান হেতু সেই কুঠারের আঘাতে এটা দাঁত ছেড়ে দিলেন। সেই দাঁত স্বর্ণরূপ ধারণ করে কৈলাসে নৃত্য করতে শুরু করলো। ভবিষ্যৎবাণী হলো এই দাঁতই পরবর্তীকালে মহাভারত লিখতে সাহায্য করবে। একদন্তম। শোনা যায় যে এই গণেশই তিনি মহাভারত লিখেছেন, রামায়ণ লিখেছেন। বিশালকায় শাস্ত্র ভাণ্ডার লেখার জন্য ব্যাসদেবের একজন সাহায্যের প্রয়োজন ছিল। তার গুরুদেবের কাছে প্রার্থনা করলে নারদ মুনি গণেশজিকে এই মহাভারত আদি শাস্ত্রগ্রন্থ লিখাতে সাহায্য করতে আদেশ নির্দেশ প্রদান করেছিলেন। আর লেখা হয়েছিল অক্ষয় তৃতীয়াতে শুরু হয়েছিল। কিন্তু গণেশকে যখন জীবন দান করলেন শিবজি, তখন তাকে আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ? যে তুমি হবে সমস্ত প্রকার সারা জগতের শুভ শক্তির শুভারম্ভ। তোমাকে পূজার মাধ্যমে জগতের শুভ সূচনা হবে। অর্থাৎ সমস্ত দেবদেবীর পূজার আগে তোমার পুজো হবে। তার একটা অহংকার ছিল। তাকে আসতে হবে লিখতে ব্যাসদেবের মতো একটা মর্ত লোকের কাছে বসে শাস্ত্র লিখতে হবে। এসে শর্ত করে বসলেন, ঋষিবর, আমি আপনাকে শাস্ত্র লিখতে সহায়তা করব, কিন্তু একটা শর্ত, লেখা শুরু করলে আমি থামবো না। আর ব্যাসদেব বললেন, সেই সঙ্গে আমারও একটা শর্ত আমি জুড়তে চাই। আমি যা বলবো প্রত্যেকটি শ্লোকের মর্মার্থ বুঝে তুমি লিখবে। আর বোঝার শক্তিও তার ছিল, কেননা ব্রহ্মদেব তাকে জ্ঞানের ভান্ডার আশীর্বাদ দিয়েছিলেন। তাই অনর্গল ব্যাসদেব জলের ধারার, গঙ্গা নদীর স্রোতের মতো শ্লোক বলে যাচ্ছেন। গণেশজি লিখছেন। বলা যায় লিখতে লিখতে নাকি তার পেনটা ভেঙে যায়। তখন এই তার যে ভাঙা দাঁতের অংশ দিয়ে তিনি এই মহাভারত লিখেন। একদন্তম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকম। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি প্রার্থনা করছেন, যৎপাদ পল্লভ যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে স গণাধিরাজ বিঘ্নান মিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি প্রার্থনা করলেন, এই গণ অধিরাজ যে শিব তাকে আশীর্বাদ দিয়েছিলেন, আমার গণেদের মধ্যে তুমি হবে অধিরাজ, সেই গণ অধিরাজ যৎ পাদ পল্লব বিনিধায় কুম্ভ, যে গোবিন্দের পাদপদ্ম শিরে ধারণ করেছেন, যে গোবিন্দকে বারবার প্রণাম নিবেদন করেন, প্রণাম সময়ে স গণাধিরাজ যৎপাদ পল্লব বিনিধায় কুম্ভ। কিসের জন্য পাদপদ্ম মস্তকে ধারণ করেছেন? বিঘ্নান বিহন্ত মলমস্য জগৎ, জগৎকে সমস্ত প্রকার বিঘ্ন দূর করার জন্য। দেখেন, আমরা যে কোনো কাজের আগে নরসিংহদেবের পূজা করি। বাইরের লোক কার পূজা করে? প্রত্যেক কাজে গণপতি দেবায় নমঃ
ব্রাহ্মণ এই মন্ত্র উচ্চারণ করবেন। প্রায় শোনা যায় যে কোনো পুজো মণ্ডপে, ওম একদন্তম মহাকায়ম লম্বদোর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হেরম্যম প্রণমাম। বাইরের লোক তো দূরের কথা, আমি আরেকটা আমাদের বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর, তার বিখ্যাত গ্রন্থ চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর চরিত বর্ণনায় 3খানা গ্রন্থ আছে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত এবং ছিল লোচন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য মঙ্গল। 3টা গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর 3টে তত্ত্ব লাভ করা যায়। চৈতন্য মঙ্গলে পাবেন মহাপ্রভু আসার প্রস্তুতি, মহাপ্রভুর আসার বিভিন্ন কাহিনী ঘটনা, যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন। তার বাল্যলীলা পাবেন চৈতন্য ভাগবতে, আর চৈতন্য চরিতামৃত পাবেন বেশিরভাগ নবদ্বীপ লীলার পরে পুরী এবং দক্ষিণ ভারত বৃন্দাবন ভ্রমণাদি রূপ সনাতনকে শিক্ষা লীলা। আর এই 3টা গ্রন্থের মধ্যে চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বিরচিত গ্রন্থের শুরুতে তিনি গণেশের প্রার্থনা করলেন, নম নম বন্দ দেব গণেশ্বর বিঘ্ন বিনাশন মহাশয় একদন্ত মহাকায় সর্বকার্য সহায় জয় জয় পার্বতী তনয় হরগৌরী বন্দ মাথে জুড়িয়া যুগল হাতে চরণে পড়িয়া কর সেবা ত্রিজগতে এক কর্তা বিষ্ণু ভক্তি বরদাতা সবে এই এক দেবী দেবা। গণেশের প্রার্থনা করলেন কেন? কাকু করো দেবগণে আর যত গুরুজনে বিঘ্ন না করিও কহিথি না চাহ সম্পদবর মই অত পামর নির্বিঘ্নে সম্পূর্ণ হও পুঁথি। হে গণেশজি, আমি নির্বিঘ্নভাবে গৌর বন্দনা করে এই পুঁথিখানা যেন সম্পূর্ণ করতে পারি। বিঘ্ন বিনাশম ত্রিজগত কর্তা, জগতের বিঘ্ন বিনাশ করার জন্য তিনি এসেছেন। তো তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন বৈষ্ণবদের জন্য। যত বৈষ্ণবাম প্রিয়, বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ ভাগবত রচনা করলেন। হ্যাঁ, ব্যাসদেব এবং গণেশের ভেতরে শর্ত, আমি বলা শুরু করলে আমি বলবো, তুমি বুঝে লিখবে, আমি লেখা শুরু করলে থামবো না। তখন ব্যাসদেব মাঝে মাঝে যখন তার মাথায় শ্লোক ফুরিয়ে যায় তখন খুব একটা কঠিন শ্লোক পড়ে দেন, যার ফলে গণেশের বুঝতে কিছুটা সময় লেগে যায়। সেই গণেশজি স্বর্গলোক ত্যাগ করে এই জগৎ মঙ্গলের জন্য ভাগবত রচনায় সহায়ক বলে তিনি ব্যাসদেবের কাছে বসে বদ্রিক আশ্রমে সেই সরস্বতী নদীর তীরে ব্যাসদেব এবং গণেশের আলোচনা এবং লিখনীতে প্রকাশিত হয়েছে এই শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ। ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন, এবং তার কাছ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে খরস্রোতা সরস্বতী দেবী। ব্যাসদেব সরস্বতীকে অনুরোধ করলেন, আমাদের এই ভাগবত লেখার মাঝখানে তোমার কলক কল ধ্বনির শব্দ কিছুটা বিঘ্ন উৎপাদন করছে, তুমি একটু শান্ত হও, কারণ আমি কি বলছি গণেশ কি শুনে কি লিখবে, সেই জন্য একটু শান্ত পরিবেশের প্রয়োজন। সরস্বতী ততটাই ধ্যান প্রদান করেননি ব্যাসদেবের কথায়। ব্যাসদেব ভাগবত লেখার বিঘ্ন স্বরূপ মনে করে সরস্বতীকে অভিশাপ দিলেন,
তুমি অন্তঃসলীলা হয়ে যাও। তাই এই জগতে আমরা সরস্বতীকে পাই না। কেবল ত্রিবেণীতে ৩ টা নদীর মিলন সঙ্গমে সেখানে প্রকাশিত হলেন। সেইখানেই আবার অন্তঃসলীলা হয়ে গেলেন। তো যাই হোক, আমি আমার আলোচনার মাধ্যমে বুঝাতে পেরেছি, আমরা গণেশ পূজা করব, করব না, করা উচিত, উচিত নয়। বিভিন্ন প্রকার ভিন্ন মত। তবে এখানে বলা হয়েছে সমস্ত মতামত দূরীভূত হোক। গণেশজির কাছে আমরা এই প্রার্থনা করি আজকে তার আগমনে আমাদের এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি, এস গণেশায় নম, গণেশের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি। তিনি আমাদের ভিতরে সেই বিদ্যা, বুদ্ধি, ভক্তি জীবনের সমস্ত বাধা দূর করুক এবং তিনি ভাগবত পড়তে, ভাগবতকে বুঝতে এবং ভাগবত প্রচারে আমাদের জ্ঞান, বুদ্ধি, শক্তি এবং বিঘ্ন বিনাশের তিনি আমাদের আশীর্বাদ করুক। তিনি হচ্ছেন নরসিংহদেবের পরম ভক্ত। নরসিংহদেব যেরকম আমাদের ভক্তি জীবনের বাধা দূর করেন, ঠিক গণেশও তিনি হচ্ছেন বিঘ্ন বিনাশকম দেবম হেরম্যম প্রণমাম্যহম। তিনি নরসিংহদেবের ভক্ত এবং নরসিংহদেবের শক্তিতে আশীর্বাদ পুষ্ট। তিনিও আমাদের ভক্তি জীবনে এবং ভাগবতের জ্ঞান আধারে তিনি আমাদের শক্তি প্রদান করুন, বুদ্ধি প্রদান করুন এবং ভক্তি জীবনের যত প্রকার বাধা বিঘ্ন রয়েছেন আমাদের ভিতরে সেই বাধা বিঘ্ন অপসারণ করে গৌর কৃপা লাভে, কৃষ্ণ কৃপা লাভে অসীম শক্তি প্রদান করুক। ওম গণেশায় নমঃ। আর একবার ব্রহ্মার সেই প্রার্থনা গণেশজির উদ্দেশ্যে একবার করব। যৎপাদ পল্লভ যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগণাধিরাজ বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবান গোবিন্দ, ভগবান নরসিংহদেব এবং নরসিংহদেবের পরম ভক্ত শ্রী গণেশজির জয় জয়কার। ওম একদণ্ডম মহাকায়ম নম্মদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হেরম্যম প্রণমামহম। হরে কৃষ্ণ।